আজকের সকালটা শুরু করলাম সবজি কাটা থেকে। প্রতিদিন তো আমাদের সকালেই রান্না হয়, তোমরা তো জানো, কিন্তু আজকের যেহেতু বাড়ির সবার ছুটি আছে তাই বেলাতেই রান্না হবে। কি কি রান্না হবে চলো তোমাদেরকে একটু বলে দিই। হবে করলা আলু ভাজা, আর কটা কাঁকরোল ছিল সেটাই ভাজা হবে। বর একটু আগে বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে, আর আজকের কালবাট মুরগি এনেছে। তোমরা তো জানো আমি কালবাট মুরগি খাই না, প্রত্যেকবার আমার জন্য আলাদা করে পোলট্রি মুরগির মাংস আনা হয়, কিন্তু এইবার আমি বলেছি মাংস আমি খাবো না, আমার জন্য একটু ছাট আনতে। আর এখন করে না মাংসর থেকে ছাটটাই বেশি ভালো লাগে। ছাদের উপরে আমাদের যে তোলা উনুনটা বানানো হয়েছে ওটাতেই এখন করে আমাদের রান্না করা হয়, আজকেরও ওই উনুনেই হবে। প্রথমে ভাজাভুজিগুলো করে ভাতটা করে নিয়েছি, এবারে মাংসটা কষিয়ে নিচ্ছে। আর এই কালবাট মুরগি অনেকক্ষণ ধরে কষাতে হয়। দেখো এখানে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে প্রেসার কুকারে দিয়ে দেবে। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি করে ভালো সিদ্ধ হয়ে যাবে। এবারে ছাটের তরকারিটা বসিয়ে দিলাম। দেখো আমি এই মাংসতে একটু জল ব্যবহার করিনি, মশলা থেকে যেটুখানি জল বেরিয়েছে ওটাতেই কষিয়ে কষিয়ে তরকারিটা করে নিলাম। আর বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিল।